বেশ কয়েকদিন আগে মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতি থেকে শুরু করে পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাস হামলা, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে বারাসতে সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভার প্রধান বক্তা ছিলেন কার্তিক মহারাজ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ মানুষ যোগ দেন বারাসত শতদল ময়দানে। মুর্শিদাবাদ, মালদা এবং পহেলগাঁও কাশ্মীরে বেছে বেছে হিন্দুদের যেভাবে বাড়ি ঘর পুড়িয়েছে এবং হত্যা করেছে, যার ফলে আমরা পশ্চিমবঙ্গের সর্বত্র সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আমরা এই প্রতিবাদ সভা করছি। সেখানেও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমাদের বাংলার হিন্দুদের দুরবস্থা, বাংলার কথা তুলে ধরবো। সেখানে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় যেভাবে ভারত প্রত্যাঘাত হেনেছে তাতে ভারতীয় সেনাদের সাফল্যে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন কার্তিক মহারাজ। আমি ডাইরেক্ট না হয়েও আমি বর্তমান পরিস্থিতি তুলে ধরছি, যেহেতু আমার গুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দুর কথা বলেছেন, হিন্দু স্বার্থের কথা বলেছেন, আমি হিন্দু হিন্দু বলে ডাক দিতে বলেছেন। সেই বাণীকে আমি গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য সংকল্প গ্রহণ করেছি। নিঃসন্দেহে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। নিঃসন্দেহে সারা ভারতের আমাদের সেনারা যে কাজ করেছেন, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অস্মিতা, আজকে আমরা সমস্ত ভারতবাসী আজকে এসে দাঁড়িয়েছি সে সেনাদের পক্ষে। সম্প্রতি ভারত পাক সংঘর্ষে বাংলাদেশিদের সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্ট সহ বজার লাগোয়ার নিরাপত্তা নিয়ে মুখ খোলেন তিনি। ওয়াকা 5-এ উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ, জ্বালিয়ে দেওয়া হচ্ছিল বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট। ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি। এরপরই পেহেলগাঁওয়ে পর্যটকদের নিশানা করে হামলা চালায় জঙ্গিরা। সেখানে 26 জন পর্যটকের মৃত্যু হয়। এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা জবাব দেয় ভারত। সেই সমস্ত হামলার ঘটনার বিরোধিতা করে প্রতিবাদ সভার আয়োজন। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।